নরসিংদী শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী পিবিআই এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বলেছেন, আসামি মহসিন ইতিমধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। 2023 সালের 25 ফেব্রুয়ারি সকালে হারুনুর রশিদ খানের শিবপুরের বাড়িতে ঢুকে গুলি করা হয়। 94 দিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি শিবপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। হারুনুর রশিদ গুলিবিদ্ধ হওয়ার 2 দিন পর তার ছেলে আমিনুর রশিদ খান 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিরা হলেন শিবপুরের কামারগাঁও এলাকার আরিফ সরকার, ইমরান মোল্লা ও হুমায়ুন। সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকাণ্ডের আগের দিন রাত 8:43 আসামি আরিফ সরকার একটি বিদেশি নম্বর থেকে হারুনুর রশিদের কল করে বলেন, বিদেশে চলে এসেছি, আগামীকাল মহসিন মিয়া মসজিদের জন্য অনুদান দিতে কিছু টাকা নিয়ে আপনার বাসায় যাবে। হারুনুর রশিদ তাকে পরদিন সকালে পাঠাতে বলেন। পরদিন সকাল 6:13 মহসিন একটি মোটরসাইকেলে 2টি পিস্তল সহ 2 জন শুটার নিয়ে তার বাসার নিচে গিয়ে কল দিয়ে বলেন, আরিফ আমাদের মসজিদের অনুদানের জন্য কিছু টাকা পাঠিয়েছেন, আমি আপনার বাসার নিচে আছি। হারুনুর রশিদ নিজেই দরজা খুলে 3 জনকে তৃতীয় তলায় ড্রয়িং রুমের সোফায় বসতে বলেন। কুশলাদি বিনিময়ের পর তোমাদের জন্য একটা ফুল কেটে নিয়ে আসি বলে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 2 জন হারুনুর রশিদের কোমরে গুলি করেন। পরে 3 জন মোটরসাইকেলে চেপে পালিয়ে যান। পথে মোটরসাইকেলটি ফেলে দিয়ে প্রাইভেট কারে করে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত হয়ে দুবাই পালিয়ে যান। ঘটনার পরপরই গাড়ি চালক নূর মোহাম্মদ গ্রেফতার করে শিবপুর থানা পুলিশ। জড়িত থাকার দায় স্বীকার করে তিনি আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। পরে 2023 সালের 7 মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা শাখার হত্যাকাণ্ডের ব্যবহৃত অস্ত্র ফারাদ হোসেন ও আরিফুল ইসলাম নামের 2 জনকে গ্রেফতার করে। পিবিআই মামলার তদন্তভার পাওয়ার পর বিদেশে পালিয়ে যাওয়ার সময় আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করে। তিনিও দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। জহিরুল জিজ্ঞাসাবাদের পিবিআইকে জানান, আসামি আরিফের পরিকল্পনা মহসিন মিয়া, ইমরান মোল্লা ও মোবারক উপজেলার চেয়ারম্যানকে গুলি করে বিদেশে পালিয়ে গেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এই ঘটনার পর পিবিআই পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চায়। ইন্টারপোল চিঠি দিয়ে নিশ্চিত করে আরিফ, মহসিন ও হুমায়ুন আরব আমিরাতে অবস্থান করছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে শুটার মোবারক দেশে ফিরলে গত 9 মার্চ ঢাকা থেকে গ্রেফতার করে তাকে। এজাহারভুক্ত আসামি আরিফ ও মহসিনের দেশে ফিরিয়ে আনতে রেড নোটিশ জারির পর 21 মে দুবাই পুলিশ মহসিনকে গ্রেফতার করে। গত 15 জুলাই বাংলাদেশ পুলিশের একটি দল দুবাই গিয়ে তাকে নিয়ে 20 জুলাই দেশে ফেরেন। জানতে চাইলে পিবিআইয়ের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি SM মোস্তাইন হোসেন বলেন, আমরা দীর্ঘ প্রচেষ্টার পর মহসিন মিয়ার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হই এবং তার বিরুদ্ধে রেড নোটিশ জারির ব্যবস্থা করি। দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে আমাদের জানালে পুলিশের একটি দল তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনে। আদালতে তোলার পর তিনি 164 ধারা জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে হারুনুর রশিদ খান হত্যা মামলায় 17 জনকে আইনের আওতায় আনা হয়েছে।